হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রাজ্যের রূপশ্রী প্রকল্পে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা যারা 40 বছর বয়সের মধ্যে তারা এখানে আবেদনের যোগ্য। এখানে বেতনও ভালো রয়েছে। আজকের ভিডিওতে এই নিয়োগটি সংক্রান্ত ডিটেলস নোটিফিকেশানটি নিয়ে আলোচনা করব। ডিটেলস নোটিফিকেশানটি আলোচনা করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো, প্রথমে আমি ডিটেলস নোটিফিকেশানটি ওপেন করে নিই, তারপর আলোচনায় আসছি। ডিটেলস নোটিফিকেশানটি আমি ওপেন করে নিয়েছি। তোমাদেরকে বলে রাখি, এখানে তোমাদেরকে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদেরকে জমা দিতে হবে। আমি সেই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রথমে ওপেন করে নিয়েছি। এখানে তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটি কীভাবে ফিল আপ করবে সেটি একবার দেখে নাও। প্রথমে ডান দিকে এখানে একটি বক্স দেওয়া রয়েছে। এই বক্সে তোমাদের সাম্প্রতিক সময়ের একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চিটিয়ে নেবে এবং তার উপর নিজের সাইন সেটি করে নেবে। এরপরে দেখো, প্রথমে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেশন ফর। এখানে যে পোস্টের জন্য অ্যাপ্লাইটি করছো সেটির নাম এখানে লিখতে হবে। এরপর 1 নম্বরে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার। এখানে ইংরেজি অক্ষরের ক্যাপিটাল লেটারে বা ব্লক লেটারে তোমাদের নিজেদের নামটি এখানে লিখে নেবে। এখানে দেওয়া রয়েছে নেম অ্যাজ রেকর্ডেড ইন দ্য ম্যাট্রিকুলেশন অর সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট। তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা বা এই সমসাময়িক পরীক্ষায় যে নামটি রয়েছে সেই নামটি এখানে কিন্তু লিখবে। এরপর 2 নম্বরে রয়েছে ফাদার্স নেম অথবা হাজব্যান্ডস নেম। নিজেদের বাবার নাম অথবা স্বামীর নাম এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। এরপর রয়েছে ক্যাটাগরি। তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো, জেনারেল নাকি এসসি এসটি ওবিসি অথবা অন্যান্য যার যা ক্যাটাগরি এখানে সেটি লিখে নেবে। এরপরে ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখ এখানে লিখতে হবে। এবং 5 নম্বরে রয়েছে এজ অ্যাজ অন 1/1/2024। তোমাদের 1/1/2024 এই তারিখ অনুযায়ী কত বয়স হচ্ছে সেটি এখানে তোমাদের লিখতে হবে। এরপর 6 নম্বরে রয়েছে অ্যাড্রেস। তোমাদের প্রথমে এখানে ভিলেজ অথবা স্ট্রিট, তোমাদের গ্রামের নাম অথবা রাস্তার নাম। এরপর এখানে পোস্ট অফিসের নাম, এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, এখানে পুলিশ স্টেশনের নাম, এখানে তোমাদের জেলার নাম। এরপর এখানে তোমাদের পিনকোড এবং স্টেট তো ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে তোমাদের নিজেদের মোবাইল নাম্বার, এটি কিন্তু খুবই সাবধানতার সাথে ফিল আপ করবে। এরপর 7 নম্বরে ইমেল, এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস সেটি ফিল আপ করে নেবে। এরপর দেখো 8 নম্বরে দেওয়া রয়েছে হোয়েদার নেম রেকর্ডেড ইন দ্য ইলেকটোরাল রোল উইদিন দ্য কনসার্ন ব্লক অর মিউনিসিপ্যাল এরিয়া ইফ ইয়েস প্রোভাইড। এখানে বলা রয়েছে তোমাদের এই যে কনসার্ন ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এরিয়াতে যদি তোমাদের যে ইলেকটোরাল রোল বা তোমাদের যে ভোটারের কার্ড যদি থাকে তাহলে তোমাদের এখানে সেটি ফিল আপ করতে হবে। 1 নম্বরে নাম্বারের নেম অফ দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউশন, তোমাদের এখানে কোন কনস্টিটিউশন অ্যাসেম্বলির অন্তর্ভুক্ত এটি তোমাদেরকে লিখতে হবে। এখানে তোমাদের ইপিআইসি নাম্বার, এটি হলো তোমাদের যে ভোটার কার্ডের নাম্বার, সেই নাম্বারটি। এরপরে দেখো 9 নম্বরে রয়েছে সেক্স। টিকমার্ক দিতে হবে তোমাদের এখানে মেল অথবা ফিমেল, যেটি তোমাদের জেন্ডার সেটির উপরে তোমাদের টিকমার্ক এখানে লাগবে। এরপর 10 নম্বরে রয়েছে রিলিজিয়ান। এখানে তোমাদের রিলিজিয়ান দিতে হবে। এবং 11 নম্বরে রয়েছে ন্যাশনালিটি, তোমাদের ন্যাশনালিটি তোমাদের এখানে লিখতে হবে। এরপর 12 নম্বরে দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে দেওয়া রয়েছে দেখো মেনশন ফ্রম গ্র্যাজুয়েশন অ্যান্ড আপওয়ার্ড। তোমাদের এখানে যে তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেটি লিখতে হবে, কিন্তু 1 নম্বরে প্রথমে তোমাদের গ্র্যাজুয়েশন থেকে শুরু করতে হবে। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন দিয়ে শুরু করতে হবে, তারপরে গ্র্যাজুয়েশন, ক্লাস 12, ক্লাস 10 এভাবে ফিল আপ করতে হবে। প্রথমেই তোমাদের যেটি দিতে হবে সেখানে কোন বোর্ড বা ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে পাস করেছো তার নাম। এরপরে দেখো ইয়ার অফ পাস, কোন বছর পাস করেছো তার নাম, টোটাল মার্কস, মোট নাম্বার কত ছিল, এবং এরপর রয়েছে মার্ক অবটেন, তোমরা সেই মোট নম্বরের থেকে কত নম্বর পেয়েছো। এরপর সবার শেষে রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, কত শতাংশ নাম্বার পেয়েছো। এভাবে প্রত্যেকটি কলাম এখানে ফিল আপ করে নেবে। 13 নম্বর কলামে রয়েছে কম্পিউটার নলেজ। তোমাদের এখানে কোন এক্সামিনেশান পাস করেছো এখানে লিখতে হবে কম্পিউটারের। এরপরে কোন বোর্ড অথবা ইউনিভার্সিটি অথবা কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছো তার নাম লিখতে হবে। কোন বছর পাস করেছো সেটি লিখতে হবে।
মোট নম্বর কত ছিল সেখানে সেটি লিখতে হবে। সেই মোট নম্বরের মধ্যে কত নম্বর তুমি পেয়েছো সেটি এখানে লিখতে হবে। এরপর কত শতাংশ পেয়েছো সেটি এখানে লিখে দেবে। এরপর 14 নম্বর কলামে রয়েছে এক্সপিরিয়েন্স, ব্র্যাকেটে দেওয়া রয়েছে উইথ সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ডেট অ্যান্ড নেম অফ ইস্যুইং অথরিটি। এখানে তোমাদের যার যা এক্সপিরিয়েন্স রয়েছে এখানে সেটি মেনশন করবে এবং লিখবে। 15 নম্বরে রয়েছে ডিটেলস অফ আদার এক্সপিরিয়েন্স ইফ এনি, অন্য যদি কোনো তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে সেটি লিখতে হবে। সবার শেষে দেওয়া রয়েছে দেখো ডিক্লারেশন, এবং এরপরে ডান দিকে তোমাদের নিজেদের নামটি এখানে সিগনেচার করে নেবে এবং বাঁ দিকে ডেট এবং তার সাথে জায়গার নাম উল্লেখ করে নেবে। এটি হলো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি। এরপর দেখো এখানে সিলেকশন প্রসিডিওর, এখানে তোমাদেরকে রিটিন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ, এই 3টে ধাপে এখানে তোমাদেরকে সিলেকশন করা হবে। এরপর দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। এখানে তোমরা যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট হবে ইন্টারভিউর জন্য তাদেরকে সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টস সেটি কিন্তু শো করতে হবে। এর সাথে তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টসের ফটোকপিজ বা জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড, সেখানে তোমাদের নিজেদের সাইন করা থাকবে সেই জেরক্স কপিগুলোতে, সেখানে তোমাদেরকে সাবমিশন করতে হবে। অর্থাৎ জেরক্স কপিগুলো তোমাদেরকে ডকুমেন্টসে সাবমিশন করতে হবে বা জমা দিতে হবে, এবং অরিজিনালগুলো সেখানে শো করতে হবে যারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। সেখানে তোমাদের আইডেন্টিটি প্রুফ, একাডেমিক কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, তোমাদের যে সার্টিফিকেট অফ কম্পিউটার নলেজ এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদিগুলো সমস্ত কিছু কিন্তু তোমাদের সেখানে অরিজিনাল শো করতে হবে এবং জেরক্স কপি জমা দিতে হবে। এরপর দেখে নাও এই আবেদনটি করার জন্য তোমাদের বয়স সীমা কী হওয়া প্রয়োজন। এখানে তোমরা যারা 40 বছর বয়সের মধ্যে রয়েছো তারা এখানে আবেদনের যোগ্য। এরপর দেখে নাও রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান, এখানে তোমরা যারা ভারতীয় নাগরিক তারাই এই পদটির জন্য আবেদন করতে পারবে। এরপরে দেখে নাও এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। এখানে কেবলমাত্র যারা কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে রয়েছো তারা এখানে আবেদন করতে পারবে। এর সাথে তোমাদের কিন্তু কম্পিউটারে নলেজ থাকা প্রয়োজন, বিশেষ করে এমএস অফিসে। তার সাথে স্প্রেডশিট, ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজ, এই যে সমস্তগুলি রয়েছে এগুলিতে তোমাদের কিন্তু কাজ জানা চাই। এর সাথে চেয়েছে মিনিমাম 3 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যে কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টরে। এরপরে দেখে নাও এখানে তোমাদের বেতন কি দেওয়া হবে। এখানে যদি তোমরা সিলেক্টেড হও তাহলে প্রত্যেক মাসে 15,000 টাকা করে বেতন তোমরা পেয়ে যাবে। তোমাদের যে আমি সিলেকশন প্রসেস তখন বলেছিলাম যে যেখানে রিটিন এক্সামিনেশন হবে, কম্পিউটার টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। রিটিন এক্সামিনেশন তোমাদের হবে 50 নম্বরের, কম্পিউটার টেস্ট হবে 40 নম্বরের এবং যে ইন্টারভিউ সেটি হবে 10 নম্বরের। তোমাদের যে রিটিন এক্সামিনেশন হবে সেখানে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ এবং অ্যাকাউন্টেন্সি থেকে কোশ্চেন কিন্তু থাকবে। এরপরে দেখে নাও আবেদনের তারিখ। এখানে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং 24/10/2024 বিকেল 5:30 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেটি জমা দেওয়ার যে অ্যাড্রেস সেটি হলো অফিস অফ দ্য রূপশ্রী প্রকল্প আন্ডার ডিপিএমইউ, পশ্চিম মেদিনীপুর, সিচুয়েটেড ইন দ্য পিইউপি বিল্ডিং। এই ঠিকানাতে একটি ড্রপ বক্স রাখা থাকবে। সেই ড্রপ বক্সে গিয়ে তোমাদেরকে নিজেদেরকে সেখানে গিয়ে ড্রপ বক্সে কিন্তু জমা দিতে হবে। কোনো রকমের পোস্টাল বা অন্য কোনো মাধ্যমে জমা দেওয়া কিন্তু যাবে না। এখানে বলে রাখি তোমাদেরকে যে পদটির জন্য এখানে নেওয়া হচ্ছে সেটি হলো অ্যাকাউন্টেন্ট, এবং এই পদে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং সেটি এসসি ক্যাটাগরির জন্য। এই পদটিতে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে এর যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি তোমরা পশ্চিম মেদিনীপুরে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে পেয়ে যাবে। আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।